আসসালামু আলাইকুম। তো প্যান্ট কই? হ্যাঁ, আর মানুষ কি কই যাচ্ছে? ওঠো। ওঠো ভাইয়া কইতাছে। এ তো আপনার ভাই নাকি? জি আমার ভাই। আপনার ভাই। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো আপনার বাগেরহাট জেলা কচুয়া থানা। বাগেরহাট জেলা কচুয়া থানা। জি, বাগেরহাট এবং শীতলমারি মাঝখানে দিপাড়া বাজার আমাদের বাড়ি। আপনি কতদিন থেকে আপনার এই ভাই নিখোঁজ? 20 রমজান থেকে। 20 রমজান। জি। তাহলে প্রায় 1 মাস। জন্ম আপনারা থেকে। খোঁজ খবর নিচ্ছেন না? বাড়ি থেকে পাচ্ছেন না? তা খোঁজ খবর নিচ্ছেন না? খোঁজ খবর নিচ্ছি মানে যার যার সাথে পরিচিত আছে তাদের সাথে ফেসবুকে অ্যাড দিয়ে দিচ্ছি, আমার ছবিতে দিচ্ছি এবং আমার ভাই ব্রাদার বাজারের এদের সাথে। আজকে যে আমাদের মাধ্যম দিয়ে আপনি এই যে খুঁজে পেলেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে? মানে আপনার আসলে আমি আমার মনের কথাটা কিভাবে প্রকাশ করবো, কিভাবে আপনাদের ধন্যবাদ দেবো, আমি ভাষা হারা হয়ে যাচ্ছে। আপনার ভাইকে এখন দেখে বা কাছে পেয়ে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? আমার অনুভূতি মনে হচ্ছে যে আমি আমার বাড়িতে নিয়ে যাই, আমার ভাইয়ের যত্ন কাজা করে। এখন যে আমি ওটা নিয়ে যাবো, এই ভাড়াটা হিসেবে এটা নাই, কিন্তু এটা তো আপনাদের ভাষায় বলতে পারতেছি না। আমি কি কইছি কথা বুঝতে পারছেন? ওর গোসল করানো, ওর চুল কাটানো, ওর শেপ সব আমি করাই। ডাক্তারবাবু, সকাল থেকে আমরা যে বাজারে ইনাকে দেখলাম, দেখার পরে আপনিও তো এগিয়ে আসছিলেন এবং ওনার পরিবারের সঙ্গে যখন যোগাযোগ হলো, আমরা সেই অপেক্ষায় বসে আছি কখন তার পরিবার এসে তাকে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। তো এই বিষয়টা আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে এরকম ভারসাম্যহীন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার পরিবারও খুবই দুশ্চিন্তায় থাকে। হ্যাঁ, এ ভাইয়ের ফিরে পেয়ে মনে হয় খুবই আমি সোজা কথা আনন্দিত। ভাষা হারা ফেলছি যে এতটা ভালো লাগতেছে আমি যে আসলে দুনিয়া এখনো ভালো মানুষ আছে, এটা তার প্রমাণ। মনে হয় শেয়ারের মাধ্যমে এই সবকিছু অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সকালবেলা এনাকে কাঁঠালতলা বাজারে দেখে আমি এগিয়ে আসছিলাম তার পাশে। আমি দেখছিলাম সে একা একা নিজুরে কাঁদছে এবং ক্ষুধা। আমি দেখে একটি দোকান থেকে রুটি, কলা, পানি খাওয়ানোর পরে এখন অনেকটা সুস্থ। তারপরে আমি যখন আপনার সাথে যোগাযোগ করতে পারলাম, আপনি বললেন আমি আসতেছি ভাই, একটু দেখে রেখেন। আমি সেই সকাল 9টা থেকে আমি তাকে কিন্তু আমার তত্ত্বাবধানে রাখছি। হ্যাঁ, যখন যেটা খেতে চাচ্ছে আমি চেষ্টা করতেছি। তো এখন ওনার ভাই, তার আপন মায়ের পাটের ভাই, তিনি তার কাছে আসছেন তার নেওয়ার জন্য। আমরা খুবই আনন্দিত। আমরা ফেসবুকে তাকে পেয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আপনাদের শেয়ারের মাধ্যম দিয়ে তার পরিবার থেকে খুঁজে পেয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই ভিডিওতে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। থেকে আমি একবার নড়েল তার পরিবার, তার ভাই কিন্তু বলছে 20 রমজান থেকে তাকে পাচ্ছে না। আজকে কিন্তু তাকে কাছে পেয়ে তিনি খুবই আনন্দিত। আমরাও সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের শেয়ারের মাধ্যম দিয়ে, এই ভিডিওর মাধ্যম দিয়েই তার পরিবার একজন ভারসাম্যহীন লোককে তার পরিবার আজ খুঁজে পেয়েছে। এর জন্য আমি আমার পক্ষ থেকে, হাসান ভাই পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমিও একজন সাধারণ ব্যবসায়িক, আমিও মানবিক কাজে লিপ্ত হয়েছি। যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে এরকম মানবিক কাজ আমি আরো করে আপনাদের ভালোবাসা পেয়েই এগিয়ে যেতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি আপনারা যখনই আপনাদের কাছে যাবে তখনই আপনারাও আপনাদের জায়গা থেকে এই রকম মানবিক কাজে, মানবিক মানুষের ভারসাম্যহীন সহ অসহায় মানুষের পাশে থেকে সবার পাশে থেকে সহযোগিতা করবেন, এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। ভাইয়ের বন্ধন যে ভালোবাসা, এই হৃদয়ের স্পন্দন আসলে কিন্তু খুবই বেদনাদায়ক এবং আনন্দিত। দীর্ঘ আজ 20 থেকে 25 দিন পরে তার ভাইকে কাছে পেয়ে এই যে ভালোবাসা, এই ভালোবাসার বন্ধন, এই বন্ধন কিন্তু আসলে চিরতরে মোছা যাবে না। বা সারা জীবন মনে রাখতে হবে। হ্যাঁ, আমি খুবই আনন্দিত যে আমার এই পেজের মাধ্যম দিয়ে, আপনাদের শেয়ারের মাধ্যম দিয়ে তার পরিবার তার ভাইটিকে কাছে পেয়েছে। এর জন্য আমি খুবই আনন্দিত। আপনাদের এরকম ভালোবাসা পাইলে আমি আরো এগিয়ে যেতে পারবো, এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই যদি ভালো লাগে সবার সামনে তুলে ধরবেন, এই প্রত্যাশা রেখে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।